শোনা টাটা টাটা। গত 2 দিন আগে থেকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যার কারণে আমার কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের বাড়িতে অনেক রকমের ফল গাছ আছে, আর কি কি ফল গাছ আছে সেইগুলোই আজ আপনাদেরকে দেখাবো। তাই দেখতে হলে সঙ্গে থাকুন পুরো ভিডিওতে। চলুন তাহলে যাওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে দেখাই। দেখেন, ছোট পেয়ারা গাছে কতগুলো পেয়ারা ধরছে। মাশাআল্লাহ, অনেকগুলো পেয়ারা ধরছে। কিন্তু পেয়ারা আমি পাড়তে গেছি, আর পাড়তে গিয়ে তখন মনে পড়লো পেয়ারাগুলো যে আমি পারবো, কিন্তু পেরে রাখবো কোথায়? তার জন্য তো কিছু একটা লাগবে। কিন্তু তার আগে আপনাদেরকে আমি আরও গাছ দেখাই। আর এই দেখেন, এই পাশে কিন্তু আরও পেয়ারা গাছ আছে। চলেন দেখাই এই গাছটায় কেমন পেয়ারা ধরছে আর কত বড় হয়েছে। কাছে গিয়ে দেখি এই গাছটার পেয়ারা তেমন একটা বড় হয়নি, এখনও ছোট ছোট আছে। খাওয়ার মতো হতে এখনও কিছুদিন সময় লাগবে। মাশাআল্লাহ, এই গাছটাতেও কিন্তু অনেক পেয়ারা ধরছে। এখন যে গাছটা দেখছেন, এটা যদি কেউ চিনতে পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমার জানা মতে যারা গ্রামে থাকেন তাদের সবার বাড়িতেই এই গাছটা থাকে। দেখছেন কি সুন্দর ফল ধরছে। পেয়ারাগুলো এখন পারবো, তার জন্য চলে গেলাম আগে ঝুড়ি আনতে। এই ঝুড়িতে পেয়ারাগুলো পেরে এখন রাখবো। হৃদয়, আমি এই দিকে পেয়ারা পারছি, আর ওই দিকে আমার মেয়ে ওর বাবাকে ডাকছে হৃদয় হৃদয় বলে। আমার মেয়ে কিন্তু ওর বাবার নাম ধরে ডাকে, ছোট মানুষ তো সেই জন্য। আর আমি এদিকে পেয়ারা পারছি, আর দেখছি সব পেয়ারাগুলো ভালো আছে নাকি পোকা ধরছে। কিন্তু পেয়ারার ওপর থেকে কিছু বুঝতে পারলাম না। কাটার পরে বোঝা যাবে যে আসলেই কি ভালো আছে নাকি নষ্ট আছে। ওকে, এইবার ক্যামেরা ধরো, ধরে নিয়ে আমার পেয়ারা পাড়া শেষ। দেখছেন কি সুন্দর লাগছে পেয়ারাগুলো দেখতে। আসলে গাছ থেকে পেরে একদম টাটকা খাওয়ার মজাই আলাদা। আম্মা আর এখানে আমার মেয়ে কি যে বক বক করছে, একমাত্র আল্লাহ জানে আর ও জানে। আম্মা কই? জি যা, ব্যা হয়ে গেছে ব্যা। ছোট মানুষ যখন কথা বলা শেখে, তখন ওদের সে অর্ধেক অর্ধেক কথা বলাগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আমি এখন পেয়ারাগুলো ধুয়ে কাটছি, আর ভাবছি যদি পোকা থাকে তাহলে কি হবে। ভাবতে ভাবতে দেখি প্রথম পেয়ারাটাই পোকা। তারপরে পেয়ারাগুলো ভালোই ছিল। আমার পেয়ারাগুলো কাটা শেষ। এখন আমি পেয়ারাগুলো মাখানোর জন্য কিছুটা বিট লবণ গুঁড়ো করে নেব। কত না, আর তো কম। ওহ, ভিডিও যা হচ্ছে না। গুঁড়ো করা শেষ করে তারপর আমি কিছু পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। বেশি দিও না। এই তো আমি সেই বিট লবণের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে মাখিয়ে নেব। ওরে হ্যাঁ, আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। সেটাই সেটাই আর ভালো।
আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখলে যে কোনো জিনিসই ভালোভাবে মাখা যায়। দেখছেন কতগুলো পেয়ারা পোকা হয়েছে, মানে এক কথায় অর্ধেক পেয়ারা ভালো আর অর্ধেক পেয়ারাটাই নষ্ট। আর দেখেন রান্নাঘরের পিছনে একটা পাখি পানি খাচ্ছে। এটা কি পাখি আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন পেয়ারা মাখা শেষ করে চলে গেলাম রুমের দিকে। ওখানে গিয়ে সবাই মিলে একসাথে বসে খাবো। সবাই একসাথে বসে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই যে আমার মেয়ে প্রথমেই খাওয়া শুরু করে দিয়েছে। খাইতে খাইতে এর মাঝে আপনাদেরকে একটা জিনিস দেখাই, চলেন। এবারে পিসটা নিয়ে চলো আগাও। পিসটা ধরো, এখন কিন্তু আমের সময় না, তাও আমাদের গাছে আম ধরে আছে। কারণ কি জানেন? কারণ হলো এটা 12 মাসে আম গাছ। অসময়ের আম যেমন খেতেও ভালো লাগে তেমন দেখতেও কিন্তু ভালো লাগে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।